বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ফোকাস বাংলা, তাই বাংলা ও বাঙালিকে হেনস্থার ধারাবাহিক অভিযোগ নিয়ে সংসদে বৃহস্পতিবার গলা চড়ান বিরোধী ইন্ডিয়া জোট। কার্যত গণতন্ত্রের মন্দিরে কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে সরকারকে বেঁধেন বিরোধীরা। দেখা যায় তৃণমূল সাংসদরা একযোগে সংসদ চত্বরে সরব হয় বাংলা ভাষীদের নির্যাতনের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলার প্রশাসনের উপর অহেতুক নাক গলাচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ ঘিরে বেঁধেছে বিতর্ক। কিভাবে নির্বাচিত সরকারের কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে তার তথ্য তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের সংসদীয় টিমের বোঝাপড়া বেড়েছে। একটা লড়াইয়ে সুর বাঁধতে তৎপর লোকসভা তৃণমূলের সংসদীয় দলের নেতা। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। বিজেপির বিরুদ্ধে ভোটের কারচুপির অভিযোগ আগেও করেছে কংগ্রেস। নির্বাচন কমিশনকে বিজেপি নিজের প্রয়োজনে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়। এবার হাতে গরম প্রমাণ নিয়ে ময়দানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশন মেশিন রিডেবল ভোটার তালিকা বিরোধীদের হাতে দিচ্ছে না। কংগ্রেসও বাংলা ভাষীদের হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হয়। কংগ্রেস তৃণমূলের বোঝাপড়া বাড়ানোর জন্য ইন্ডিয়া জোট আন্দোলনের ঝাঁজ বাড়াতে তৈরি। শুক্রবার কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।